শুক্রবার বাংলাদেশের বায়তুল মোকাররম মসজিদ। এই মসজিদটা আজকে তারিখ হচ্ছে আপনার 29/8/2025। আমাদের বাংলাদেশের ঢাকা শহরের সবচেয়ে বড় মসজিদ, ঐতিহ্য মসজিদ। আমি আজকে আসছি। এটা আমাদের ঢাকায় গুলিস্তানে অবস্থিত। এই মসজিদটা আমাদের অনেক পুরানা মসজিদ, ঐতিহ্য মসজিদ। এই আপনাদের মসজিদের সামনেটা দেখাচ্ছি। মুসল্লিরা যাচ্ছে আপনার মসজিদের নামাজ পড়ার জন্য। এখানে প্রচুর বাইরে থেকে লোক আসে, বিভিন্ন ঢাকার ডিস্ট্রিক্ট থেকে লোক আসে শুক্রবার দিন। আমি তাদের সাথে একসাথে এই মসজিদের মেন ফটক দিয়ে যাচ্ছি। আপনাদের দেখাচ্ছি মেন গেটের ছবিগুলি। এই সিঁড়ি দিয়ে উঠছি আস্তে আস্তে। আমার সামনে একটা বাচ্চা যাচ্ছে, তার হাতে একটা ফ্ল্যাগ। এখানে এই যে আমি আস্তে আস্তে যাচ্ছি, এই আস্তে আস্তে আমি সিঁড়ি দিয়ে আমি মসজিদের সামনে যাচ্ছি। আমি জানি না এর আগে কেউ বায়তুল মোকাররম মসজিদ ভিডিও করছে কি না। আমি দেখছি ভিডিও করছে, কিন্তু ভিতরটা করে নাই। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমি আজকে বায়তুল মোকাররম মসজিদের ভিতরটাও ভিডিও করেছি। আল্লাহ আমাকে সহযোগিতা করেছে দেখে আমি করেছি। আমি চেষ্টা করব আমি আরও বিভিন্ন বড় বড় মসজিদগুলি গিয়ে ভিডিও করার জন্য। এই যে আপনাদের দেখাচ্ছি মসজিদের চারিপাশে, এটা বাইরের গেটটা। আমি ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি। এই যে এখনও দেখাচ্ছি চারিদিকে ওয়াল, পাশে আমাদের স্টেডিয়াম, ফুটবল স্টেডিয়াম। এই যে আস্তে আস্তে আমি যাচ্ছি মসজিদের সামনে। অনেক মানুষ, প্রচুর মানুষ একসাথে, মনে হয় 5,000-এর বেশি লোক নামাজ আদায় করতে পারে। এত বড় মসজিদ, না দেখলে বোঝা যাবে না, বাইরে থেকে বোঝায় না, এটা ভিতরে দেখলে বোঝা যায় এটা কত বড় মসজিদ। এবং প্রচুর মানুষের ভিড়ে জায়গা পাওয়া যায় না। আমি অনেক পরে মসজিদে গেছি। আমি তারপর চেষ্টা করব আপনাদের ভিতরটা দেখানোর জন্য। আমি আস্তে আস্তে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। ওই যে দেখা যায় মসজিদ। এই যে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, এর জন্য একটু দেরি হচ্ছে। আজকে ভিডিওটা অনেক বড় হবে আমার ইনশাআল্লাহ। এই যে আমি যাচ্ছি, এই যে আমি যাচ্ছি, এখনও যাচ্ছি। খুব সুন্দর পরিবেশ। আজকে রৌদ্রুর ওয়েদার ছিল, কিছু কিছু সময় বৃষ্টি হয়েছে, কিন্তু নামাজের আগে রোদ ছিল, ভালো ছিল পরিবেশটা। এই যে আমি এখন ইনশাআল্লাহ ভিতরে ঢোকার জন্য আমি ঢুকব। আমি আপনাদের চেষ্টা করব ভিতরটা ভালো মতো দেখানোর জন্য। আমি আপনাদেরকে মসজিদের চারিপাশেরটা বারবার দেখাচ্ছি, কেননা এই মসজিদটা আমার অনেক শখ ভিডিও করার জন্য, কিন্তু আল্লাহ পাক আজকে আমাকে এই সহযোগিতা করেছে আপনাদেরকে দেখানোর জন্য। এই যে আমি আস্তে আস্তে ভিতরে ঢুকবো। দলবদ্ধভাবে মানুষ যাচ্ছে ভিতরে, প্রচুর মানুষ। এই যে আমি ভিতরটা ঢুকলাম। এই যে নিচতলা, এই নিচতলা মানে নিচে একতলা আছে, তার উপরে একতলা, এটা দুতলা আন্ডারগ্রাউন্ডে ওযুখানা। এই যে আমি যাচ্ছি। আমি চেষ্টা করছি যে মসজিদের খতিব যেখানে বয়ান করছে সেখানে যাওয়ার জন্য, কিন্তু এখান থেকে গিয়ে দেখলাম সেই জায়গাটা যাওয়া যাবে না। এখানে আমাকে আরেক ধাপ উপরে উঠতে হবে। আমি আবার পুনরায় ঘুরে, অনেক মানুষের ভিড়ে সবাই দলবদ্ধভাবে নামাজের জন্য রেডি হচ্ছে। খুতবা স্টার্ট হয়েছে। আমি আস্তে আস্তে যাচ্ছি। এই মানুষকে করে আমি খতিবের ওখানে যাওয়ার জন্য, ভিতরে প্রবেশ করার জন্য আরও ভিতরে ঢুকছি। দলবদ্ধভাবে মানুষ বসে আছে। এদিকে খুতবা পড়ছে, বায়ান করছে খাদেম। এই জানলা, এই যে দরজা দিয়ে একটা লোক আরও ছিল, সে আমাকে বলল, ভাই এই দরজা দিয়ে হবে না, আপনি এদিক দিয়ে যান। আমি আবার যাচ্ছি। আমি গিয়ে এখান দিয়ে একটা উঁচা একটা সিঁড়ি আছে, আমি সেই সিঁড়ির উপরে উঠবো। আস্তে আস্তে আমি যাচ্ছি। মানুষ নামাজ পড়তেছে, তার পাশ দিয়ে আস্তে ধীরে করে আমি যাচ্ছি। এই যে সিঁড়িটা, এখানে আমাকে যেতে হবে। আমি আস্তে আস্তে, মানুষ নামাজ পড়তেছে, তাদেরকে সাইড করে আস্তে আস্তে সুন্দরভাবে, কারোর জন্য কষ্ট না হয়। কোনো নামাজের সামনে দিয়ে আমি যাই নাই।
আমি আস্তে আস্তে সাইড দিয়ে গিয়েছি। এই যে আমি সিঁড়িতে উঠব, এই যে সিঁড়িতে উঠলাম, উঠে এখন আমি আস্তে আস্তে এই যে ভিতরে দোতলায় গেলাম। এই দোতলার ভিতর দিয়ে এই ভিতরে ওই যে কাঁচের ভিতরে শীতাতপ পুরা কাঁচ দিয়ে দরজা আটকানো, ওই যে আমি ভিতরটা দেখাচ্ছি, এটা বাইতুল মোকাররমের মূল ভিতরটা। এখানে খতিব বায়ান করছে, এইখানেই সব লোক বসে আছে বাইতুল মোকাররমের ভিতরে, একদম মেন ভিতরে। আমি ওখান থেকে আবার সরে আসতে চাচ্ছি। ওখানে একটা দূরে একটা গেটের পাশে গেটের দিয়ে আমি ভিডিও করতেছি, খুব দূর থেকে ভিডিও করতেছি। এই যে আমি একটু কাছে নিলাম, এখানে সবাই মিলে খুতবা শুনতেছে। এই যে আমি ওখান থেকে আস্তে আস্তে সরে আসছি। ওই যে সব এটার ভিতরের ছবি, বাইতুল মোকাররমের মসজিদের ভিতরের ছবি। ওইটা খতিব সাহেব, ওই যে ওখানে লাইটের যেখানে জ্বলছে ওইটা খতিব সাহেব। আমি আস্তে আস্তে অজুখানার দিকে আসলাম। অজু করতে হবে যখন, আমি অজুখানায় আসে, খুব সুন্দর অজুখানাটা, খুবই সুন্দর অজুখানা। আমি অজুখানার থেকে খানা দেখালাম আপনাদেরকে, দেখিয়ে উজু করে আবার বাইরে হলাম। এখন আমি নামাজ পড়ার স্থানে যাব, আমি যেখানে নামাজ পড়ব। এখানে পুলিশ আর্মিরা গার্ড আছে, তাদের সামনে দিয়ে আমি যাচ্ছি। এই যে যেতে যেতে আর সাইড দেখলাম অজুখানার গেট, এটা আমি পার হয়ে গেলাম। পার হয়ে এই যে বাইতুল মোকাররমের মসজিদের বাইরে এই যে বিশাল বড় একটা রুম, মানে ছাদওয়ালা, উপরে টিন সেট। এই যেগুলি জ্বলতেছে এগুলি হলো সাদা টিন, আর উপরে টিন, আর এগুলি মাঝে মাঝে সাদা টিন। এই টিনে রোদের আলোতে লাইটের মতো জ্বলতেছে। জিনিসটা পুরো টাইলসে করা, মসজিদের সামনেই। এই যে আপনাদের দেখাচ্ছি, এখানে আমি নামাজ আদায় করেছি। এখান দিয়ে আমি এই যে আপনাদের দেখাবো বাইতুল মোকাররমের ভিতরের গেটটা। ওই যে গেট, ওই গেটটা দিয়ে ভিতরে গেলে ভিতরে মূল প্রবেশ জায়গায় যাওয়া যায়। তার বাইরে আমি নামাজ পড়ার জন্য আমি আসছি, এখানে আমি নামাজ পড়বো। এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এখানে মানুষ অল্প আছে, এখন আসে নাই, এর জন্য এই জায়গাটা আমি বেছে নিলাম নামাজ পড়ার জন্য। এই আমি আপনাদেরকে দেখাবো এই যে এই যে গেটটা দেখাচ্ছি, এই গেটটা দিয়ে ভিতরে ঢোকা যায়, কিন্তু ভিতরে মানুষ আছে দেখে গেট আটকে রেখেছে, এর ভিতরে আর যাওয়া যায় নাই। এর জন্য আমি বাইরেটা নামাজ পড়বো, এর জন্য আপনাদের দেখালাম। এই যে এখানে এই জায়গাটা আমি নামাজ পড়ছি যখন, তখন মানুষ লোকারণ হয়ে গেছে। আমি যখন এখন আসছি যখন, তখন খালি ছিল। এই যে আপনাদের ভিতরটা আবার দেখাচ্ছি, আমি আবার এই যে ভিতরটা দেখাচ্ছি। এই ভিতরটা দেখানোর জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে অনেক অনেক ভালো ভালো ভিডিও দেখাতে পারি। আল্লাহ যেন আমাকে দেখায়, আপনাদের দেখানোর জন্য আল্লাহ আমাকে